মোবাইলে জুয়া খেলে বিমান উড়েছে বিষ, টাকা পয়সা সব হারিয়ে এখন জীবনটাই প্রায় শেষ। হ্যাঁ, আমি ক্যাসিনোর কথা বলতেছি। আমার সামনে উপবিষ্ট ভাই, তিনি তার জীবনের এই মর্মান্তিক কিছু ঘটনা বলবে আমাদেরকে। আমরা এটাই শুনবো আজকে। ভাই, আপনার পরিচয়টা একটু বলেন। ভাই, আমার পরিচয়, আমার বাসা পুটকুর গ্রাম। আপনার নাম? আমার নাম আব্দুল গফফার। আচ্ছা, তো আপনি আমাদের স্টুডিওতে আসছেন আপনার জীবনে এই গল্প বলার জন্য। তো আপনার জীবনে কি এমন গল্প আছে যেটা আপনি বলতে চান? একটু শুরু করেন, কোন বিষয়টা? ভাই, আমার জীবনে অনেক গল্পই আছে, কিন্তু সবচেয়ে একটা কালো দিক বলতে গেলে বা ভয়ঙ্কর এক দিক, সেটা হলো আপনার 2023 সাল। আমার জীবনে যেরকম মানুষের একটা কালবৈশাখী ঝড় আসে, ওই রকম আমার জীবনে কালবৈশাখী ঝড় নেমে এলো। আপনার জীবনে কালবৈশাখীটা ঝড় নেমে আসছে, এটা মানে কোন বিষয়, কোন ঘটনা? ঘটনা আমার খুব সুন্দরভাবে কেসিনো, মানে ক্যাসিনো মানে জুয়া? জুয়া। আচ্ছা আচ্ছা, মোবাইলে। জি। তো এই যে ক্যাসিনো জুয়া মোবাইলে, এটাতে আপনি কিভাবে জড়িয়ে পড়লেন? জড়িয়ে পড়লাম এরকম, আমি তো এগুলা খেলা বা এই ধরনের কোনো কিছু বুঝতাম না। আমি 2012 সালে বিদেশ গেছিলাম। হুম। ওই টাইমে ইরাকে যাওয়ার পর মোটামুটি ওই টাইমে প্রতি মাসে 1,30,40,000 টাকা মাস ইনকাম করছি। করার পর প্রায় 70-80 লক্ষ টাকা আমি ইনকাম করে দেশে নিয়ে আসছি 4.5 বছরে। আনার পর মোটামুটি আমার সংসার ভালোই চলছিল। হ্যাঁ, অনেক সুন্দর ছিল। সুন্দর চলছিল, ফ্যামিলি, পরিবার, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে ভালো সংসার চলছে। মাশাআল্লাহ। আচ্ছা। আমি একটা গরুর ফার্ম দিয়েছিলাম, প্রায় 12-14টা গরু ছিল। ওই গরু প্রায় 50-60 লক্ষ টাকার গরু তুলছিলাম। অনেকটা। মোটামুটি Established, স্বয়ংসম্পূর্ণ। হ্যাঁ, স্বয়ংসম্পূর্ণ। স্বয়ংসম্পূর্ণ, আমি কারো কাছে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। মানুষ আমার কাছে আসে কোনো কিছু লওয়ার জন্য। সেই সময়টাও আপনি পার করছেন? সেই সময় আমি পার করছি, কিন্তু হঠাৎ করে আমার জীবনে একটা কালবৈশাখী ঝড় এলো। আচ্ছা, কিভাবে আসলে? এই মোবাইলের বেট কেসিনো। মানে আপনি তখন বাইরে থেকে বাংলাদেশে আসলেন, জি। আসার পরে দেখলেন যে অনেকে ফোনে জুয়া খেলতেছে। অনেকে ফোনে জুয়া খেলতেছে। জুয়াটা মানে জুয়া কি? বলতে কি, ওই টাইমে অনেকে আইপিএল আইপিএল খেলা IPL নাই, ম্যাচ। আইপিএল ম্যাচ খেলে হ্যাঁ, টাকা দেয়া। আইপিএল ম্যাচ খেলে, বিমান উড়ায়, বিভিন্ন দিক আছে। হ্যাঁ, খেলে। তারপরে মানে আমাদের গ্রামতে টিভি দিয়া সবাই খেলে বা টিভি দেখে দেখে একদিন হঠাৎ করে আমি ওই জায়গায় গেলাম। হুম। হঠাৎ করে আমি ওই জায়গায় গেলাম, 50 টাকা আমি ধরছিলাম। আচ্ছা, প্রথম 50 টাকা দিয়ে আপনি প্রথম জুয়ার 50 জগতে? টাকা, কিন্তু ওই দিন আমি টাকাও নিয়ে যাইনি। আচ্ছা, কিন্তু একটা ছিল আমার 50 টাকা ধার দিয়েছিল। 50 টাকা ধরার পর আমি 150 টাকা প্রায়, লাভ করছে। হ্যাঁ, 100 টাকা লাভ করছি। হুম। করার পর এখন আজকে 100 টাকা ধরছি, কালকে 200 টাকা, পরশু 300, এরকম পর্যায়ক্রমে পর্যায়ক্রম বাড়তেছে। করতে করতে বাড়তে 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 একবারে লাখ পর্যায়ে চলে গেছে। আচ্ছা, কত? প্রায় আমি নিজে সবকিছু মিলে আমি সম্পদ হারাইছি 4.5 বিঘা জমি। 4.5 বিঘা মাটি হারাইছেন। হারাইছি। আর বাজার মূল্য কত? 1 শতক জমির দাম আপনার 60,000-65,000 টাকা। অনেকটা। 1 শতক জমির দাম। 1 শতক জমির দাম। আচ্ছা। আর আমার নিজস্ব ক্যাশ ছিল, আমার একটা গাড়ি ছিল, ডিসকভার গাড়ি, সেটাও পেয়েছি। আমার নিজস্ব ক্যাশ ছিল আপনার 60-65 লাখ ক্যাশ ছিল, আমার নিজস্ব ক্যাশ। আচ্ছা। তারপরে আমার বউ, উনি বাপের বাড়ির থেকে প্রায় 7 লক্ষ টাকা আনা দিছে। অনেক টাকা। তারপরে আমার বই যে স্বর্ণ ছিল, হুম। প্রায় স্বর্ণ বেচে আমি 3-4 লক্ষ টাকা স্বর্ণ মানে এমন লোভে পড়ছি, স্বর্ণ পর্যন্ত বিক্রি করা লাগছে। জমি তো গেলই। গেল। আপনার শ্বশুর বাড়ির থেকেও টাকা নিয়ে আসছে। জি। এইভাবে করতে করতে এক সময় দেখলেন যে আপনার মোটামুটি অনেক কিছুই চলে গেছে। হ্যাঁ, সবকিছুই চলে গেছে। সবকিছুই। তারপরে সবকিছু চলে যাওয়ার পরেও আমার পরিবারেরা মনে করছে যে একটু আনা ইয়া হোক, সচ্ছল হোক না। তারপরেও যখন দেনাদারের চাপ, হুম। মানে এলে তো সব সুদি টাকা নিয়ে, ও। যখন আমার ক্যাশ শেষ হয়ে গেল, আচ্ছা আচ্ছা। মানে এক একজনের সুদ দিতে দিতে আমার মাথাটা শেষ। কি বলবো ভাই, 3 লক্ষ টাকাও আমি লেইনি। আমাকে হিসাব দেয় তো 7 লক্ষ টাকা হয়েছে। 1.5 মাস সুদের পরে, পরে। 1.5 মাস সুদের পরে পরে। 7 লক্ষ টাকা হয়েছে। আচ্ছা। ওই 7 লক্ষ টাকা আমাকে দেওয়া লাগছে, কারণ আমরা ওই মানুষের সাথে মারামারি বা কোনো কিছু পর্যায়ে আমরা খুব নিরহ লোক ছিলাম, কিন্তু হঠাৎ করে আমি এই এই জগতে জগতে পাওয়া আসছেন। হঠাৎ করে আমার ভুল ভুল পথে আসছেন ভুল এবং পথে তার আসছি। খেসারতটা
হারানোর পর আপনি সেটা বুঝতে পারলেন। লাস্ট পর্যায়ে যায় আমার দুই ভাই, এক ভাই বগুড়ায় লেখাপড়া করে, এখনো বিয়ে করেনি, আর আমার বড় ভাই, ও 7.5 শতক জমি, আর ওই ভাই আমার 7.5 শতক জমি বিক্রি করে দেয়। মানে দেনার দেয়, আমার বাড়ির লোক আসতেই থাকে দেনার জন্য। মানে এগুলো তো আপনি ধার করে বা সুদের উপর সুদের উপর নিয়ে আসছি, নিয়ে খেলছেন, সেগুলো হারাইছেন। হারাইছিলাম, তাদের তো টাকা দেওয়া লাগে। হুম হুম হুম, তা তো একদম। তখন 15 শতক জমি বেচা ভাই দিল, দেওয়ার পর আমি দেওয়ার পরে 15 শতক জমি কি বলবো ভাই, আপনি ওর জানার কাছে যেতেই পারিনি, তার আগে আমার টাকা শেষ। খুবই কষ্টকর বিষয়। আচ্ছা, এখন আপনার বর্তমান কি অবস্থা, মানে এগুলো যে হারায়, এখন আপনার সিচুয়েশনটা কেমন? না, তারপরেও তো আমার কথা শেষ হয়নি ভাই, শুনে। বলেন। তারপরে আমার 27 শতক জমি আর থাকে। এখন এই পর্যায়ে 27 শতক জমি থাকে। আমি হিসাব করে দেখছি আমার সর্বমোটে দেনা 17 লাখ টাকার মতন। 17 লাখ টাকার মতন আমি যদি প্লেস করতে পারি, তাহলে আমার দেনা, মানে কেউ কোনো প্রকারে আমার কাছ থেকে টাকা পয়সা পাবে না। কিন্তু আমি জমি বিক্রি করি 27 শতকের জমি, মানে অন্য সাইডে ওটার দাম কম, 54,000 টাকা শতক, মানে 14 লাখ টাকার মতন, মানে আমি জমি বিক্রি করার টাকা। কিন্তু এখনো কিন্তু আমার ঘাটতি থাকে। এই দেনাটা পুরাতে আমার খুব বিশাল, আমি হিমশিম খাচ্ছি, মানে খুব সমস্যার মধ্যে আছি। কারণ আপনি যে জমি দিয়েও তো দেনাগুলো না, এখনো আমার জমি বলতে শুধু আমার বাড়িটা আছে, বাপ দাদার যে বাড়িটা, ওই বাড়ি, আর মানে জমি বলতে আর কোনো কিছুই নাই, মানে টোটালি সবকিছু হারাচ্ছে। আচ্ছা, এখন এই পর্যায়ে এসে আপনি কি বুঝতেছেন যে এই যে কাজটাগুলো আপনি করছেন, এই কাজটা তো সম্পূর্ণ ভুল ছিল? জি, ভুল। ঠিক আছে, তো এই কথাটা আপনার ওই সময় মনে হয়নি যে আমি কাজটা ভুল করতেছি? তখন আমি বলি, শোনে, লোভে পড়ছিলেন? না, লোভে বলতে কি আমি জানি না, আমার ভিতরে কি হয়েছিল তাও আমি জানি না। মানে আমি যদি না খেলি, ওই রাতে আমার ঘুম হয়নি। প্লাস ওই রাতে আমি যদি 50,000 বা 1 লক্ষ টাকা আমি যদি মায়ের না দিছি, ওই রাতে আমার ঘুম হয়নি। মানে আমার মনে হয় জীবন থেকে, মানে না খেললে আমার জীবন থেকে মনে কিছু যেন হারা গেল। বুঝতে পারছি, মানে ওটা আপনি খেলা এক ধরনের এমন নেশায় মানে গেছিলেন যে খেলা না খেলে আপনি বাঁচতে পারবো না। চরম একটা কালো অধ্যায় আপনার জীবনে। আর কিছু থাকলে বলেন, আর কি কোনো ঘটনা? আমার ওই কালো অধ্যায় 2023 অধ্যায় তো এখন আমি শেষ করতে পারতেছি না। সেটার বোঝাগুলো, ঘানিগুলো এখনো আপনি টানতেছেন। এটা এখন আমার জীবনে কি আসবে আমি নিজেও বলতে পারবো না। আমার লাস্ট পর্যায়ে কারণ আমার একটা ছেলে, 2টা মেয়ে। বিশ্বাস করবেন না, আমার ছেলেটার যখন জন্ম হয়, আমার ছেলেটার আমি একই দিতে পারিনি, এত কষ্ট কি বলবো আপনি। অথচ আমি লাখ লাখ টাকা, অথচ এক সময় আপনি লাখ লাখ টাকা, 2,25,00,000 টাকা আমি হারাইছেন এই ক্যাসিনোর জগতে, এই জুয়ার জগতে। ওই ছোট বাচ্চার আমি একই দিতে পারিনি। বিশ্বাস করবেন না, ওই ছোট বাচ্চার এখন মধ্যে আমি নিজস্ব 2টা একটা পোশাক কিনে দিতে পারি। কি বলবো, একটা বাবা হয়ে এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? আমার তো মনে হয় যে এর চেয়ে কষ্ট আর কিছু হতে পারে না, যে আমার ছেলের শখের জিনিসটা পূরণ করতে পারতেছি না, একটা আকিকা। জীবন এখন বর্তমান পরিস্থিতি ভালো না ভাই, এইভাবে হতাশার মধ্যে আছে। শুধু আমার কাছ থেকে এখনো মানুষ টাকা প্রায় এখনো 5 লক্ষ টাকার মতন আমার কাছ থেকে পাবে মানুষ, কিন্তু আমার কাছে আছে প্রায়, হিসাব করে আমি দেখছি 3 লাখ বা 3.5 লাখ টাকা, 3 লাখ টাকার মতনই। যে জমি বিক্রি করেছি ওই জমির দলিল হলে 3 লাখ 3.5 লাখ এরকম টাকা পাবো, কিন্তু এখনো 1.5 লক্ষ টাকার ঘাটতি আছে। আমার ফ্যামিলি দিতে 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 আজ ফ্যামিলিও প্রায় শেষ। যে আমার শালাকে আমি বিদেশ পাঠাইছিলাম, ও 7 লক্ষ টাকা দিছে, ও এক পর্যায়ে শেষ। আর কতই দেয় বলেন? সবাই যখন দেওয়া শেষ, আপনারও সবকিছুই শেষ। এখন শেষ পর্যায়ে এসে আপনি দেখতেছেন যে বেঁচে থাকার হয়তো বা শেষ অবলম্বন আপনার হয়তো বা কাছে নাই, এরকম অবস্থা। এখন আল্লাহ ভরসা, সব শেষে আল্লাহ ভরসা। আর আপনি যেহেতু ভুল করে জগতে আসছেন, তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন, আপনার জীবন থেকে কি শিক্ষা পেলেন? ঠিক আছে, প্রিয় দর্শক, আমি বলি শোনেন, আমি এক সময় আমার জীবন অনেক সুখ শান্তি আমার জীবনে ছিল, হঠাৎ করে আমার জীবনে এই ক্যাসিনো নামক
ধাবা এসে আমার জীবনটা একবারে এলোমেলো করে দিছে। শুধু আমার জীবন না, আমার পুরা ফ্যামিলি জীবন এলোমেলো করে দিছে, এবং আত্মীয় স্বজন যারা আছে, যারা আমাকে ভালোবাসে, তাদের জীবনও নষ্ট করে দিছে। কারণ আমি যদি কষ্ট পাই, অবশ্যই তারা কষ্ট পায়। এই জন্য আপনাদের কাছে আমি দুই হাত অনুরোধ করে বলতেছি, আপনারা কেউ এই কেশনীয় জগতে বা এই আইপিএল বা এই বেদ, এই সিস্টেম, এই জগতে আপনারা যান না, প্লিজ দয়া করে। আমার জীবন দিয়ে এই বয়সে দেখেন, আমার বয়স কত, 32-33 বছর বয়স। আজকে আমি মানুষের ঘৃণার পাত্র। প্লিজ দয়া করে এই জগতে আপনারা যান না, প্লিজ। আর দর্শক, আপনারা শুনতে পেলেন জুয়ার কালো ধোয়ার গল্প। একটা জীবন, সুন্দর জীবনকে ধ্বংস করতে একটা জুয়াই যথেষ্ট। তো আমরা চাই না যে নতুন করে কেউ এই ক্যাসিনোর জগতে, জুয়ার জগতে আসুক। এই জন্য এই ভাই আমাদের এখানে আসছে তার জীবনের গল্প বলার জন্য, সবাইকে সচেতন করার জন্য, যেন এই ভাইয়ের মতো আর কেউ যেন ভুল না করে। আর এই ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি, যেহেতু সে ভুলটা বুঝতে পারছে। আবারও যেন সে সুন্দর করে নতুন জীবন গড়তে পারে, আমরা এই আশাই করি। সবাই ভালো থাকবেন। আবারও কোনো একদিন কোনো একটা ব্যক্তিত্ব নিয়ে কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।